এই গাছটি কি আপনারা চিনতে পারছেন? এটি ছিল পুঁই গাছ। তো এই গাছটি আমি তুলে ফেলে দেবো, আর এখান থেকে যা কালেকশন করলাম সেটা দেখাচ্ছি। এই যে দেখুন, এগুলি কিন্তু আমি ছড়িয়ে দেব। এই যে পুঁই বীজ ছাদ বাগান থেকে কালেকশন করে আমি পুরো এবারে গাছ লাগাবো। এই যে দেখুন, এইটাই আমি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এখানে যা যা চারা বেরোবে, অনেকগুলোই চারা বেরিয়ে যাবে। আর এখানে যে গাছগুলো ছিল, এই যে ডাঁটা নোটে, কাটোয়া ডাঁটা, এগুলো সব আমি তুলে দিলাম। এগুলো বীজ হয়ে গেছে, আর এবারে চলে যাবে কোনো মাটির তলাতে, কারণ সেটি সার হবে এবং সার হয়ে তার উপরে হালকা মাটি ছড়িয়ে আমার আর বাগান আরেকটি টব তৈরি হয়ে যাবে। এই যে এখানে মাটি খানিকটা তুলেছিলাম, এটা মাটিটা দেখে বুঝতে পারছেন পুরো জৈবভাবে তৈরি, কারণ মাটিটা প্রায় কালো হয়ে আসছে। তো পুরোটাই এটা পাতা পচা আর হালকা হয়তো গোবর সার আছে, এইভাবেই কিন্তু পুরো মাটিটি তৈরি। তো এখানে যা যা চারা বেরোবে সেখান থেকে আমি আবার একটা দুটো অন্য জায়গায় তুলে লাগিয়ে দেব। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এই সমস্ত টিপসগুলি পেতে আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ ছোটোখাটো বিভিন্ন রকম ঘরোয়া পদ্ধতিতে, একদম ঘরোয়াভাবে, বারবার বলি চাষিবাসি নই, আর সেটা হতেও পারবো না, এবং বাণিজ্যিকভাবে আমরা কিছু চাষবাসও করি না। অর্গানিকভাবে, জৈবভাবে যতটুকু করার চেষ্টা ততটুকুই করি। তো আপনারা এইভাবেই করুন, কারণ অর্গানিক জিনিসপত্র পেতে গেলে আপনাকে নিজেকেই করতে হবে কিছু। আজ রাখি।